প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রতি নিন শুভেচ্ছা নিন। এই মুহূর্তে কথা বলবো বুধবার থেকেই ভারতের উপর যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক কার্যকর হতে যাচ্ছে। ওদিকে চীনকেও হুমকি দিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবো। রাশিয়ার তেল কেনার অপরাধে বুধবার থেকে ভারতের বিরুদ্ধে কার্যকর হতে চলেছে বর্ধিত যে 25% পূর্ব থেকে নির্ধারিত 25% এবং বর্ধিত 25% মিলিয়ে 50% ভারতীয় পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক। সম্প্রতি এই ইস্যুতে নোটিশও জারি করেছে হোয়াইট হাউস। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে বাণিজ্য করতে গেলে আগামীকাল বুধবার থেকে ভারতের ব্যবসায়ীদের গুনতে হবে মোট 50% শুল্ক। হোয়াইট হাউসের ওয়েবসাইটে এই নির্দেশিকার খসড়া ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী 27 আগস্ট আমেরিকার ইস্টার্ন জোনের সময় অনুযায়ী রাত 12টা 1 মিনিট থেকে কার্যকর হবে এই নয়া শুল্ক, যা ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল 9টা 31 মিনিট। নির্দিষ্টভাবে 7 পাতার ওই নির্দেশিকায় বলা হয়েছে এই সময়ের পর থেকে আমেরিকার বাজারে কোনো মার্কিন পণ্য প্রবেশ করলে তার জন্য বাড়তি শুল্ক দিতে হবে। এছাড়া 25% শুল্ক কার্যকর করার কারণও ব্যাখ্যা করা হয়েছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে। বলা হয়েছে ভারত রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল কেনে, যার কারণেই 25% বাড়তি শুল্ক চাপানো হচ্ছে। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় 25%, পরে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও 25% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। সেটাই এবার কার্যকর হতে চলেছে। আমেরিকার অভিযোগ, ভারতের তেল কেনার জন্যই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে। যদিও ভারত আমেরিকার এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। ভারতের যুক্তি, ইউরোপীয় ইউনিয়ন, চীন, রাশিয়া, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও রাশিয়া থেকে জ্বালানি ক্রয় করে। এই অবস্থায় ভারতের উপর শুল্ক চাপানো অন্যায়। স্পষ্টভাবে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে যেখানে কম দামে তেল পাওয়া যাবে সেখান থেকেই তেল কিনবে ভারত। এরই মাঝে সোমবার এক জনসভায় মোদি বলেন, যতই চাপ আসুক না কেন আমরা তা মোকাবেলা করার জন্য আমাদের শক্তি বৃদ্ধি করে যাব। আমরা আত্মনির্ভর ভারতের সংকল্প নিয়েছিলাম, সেই সংকল্পের পথে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। শুল্ক নিয়ে ওয়াশিংটনের চাপ সহ্য করব না, মাথা নত করব না। আমাদের সরকার ঠিক রাস্তা খুঁজে বের করবে। মোদির বক্তব্য অনুযায়ী ভারত এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে এবং নাগরিকদের স্বার্থকেই অগ্রাধিকার দেবে। তিনি আরও বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের সরকার কখনোই ক্ষুদ্র উদ্যোক্তা, পশুপালক এবং কৃষকদের কোনো ক্ষতি হতে দেবে না। অর্থাৎ ভারত আবারও দৃঢ় অবস্থান জানালো। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের শুল্ক কার্যকর করছে। অর্থাৎ আগামীকাল বুধবার সকাল 9টা 31 মিনিটের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের যত পণ্য প্রবেশ করবে তার উপর 50% শুল্ক ধার্য করে দিল। এর ফলে সত্যিকার অর্থে ভারতীয় পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে আসলে প্রবেশ করাটা বেশ খানিকটা কঠিন হবে, কারণ প্রতিযোগিতামূলকভাবে ভারত অনেক বেশি শুল্কের খপ্পরে পড়ে গেল বলা যায়। কারণ এই অতিরিক্ত শুল্ক দিয়ে মার্কিন আমদানিকারকরা নিশ্চয়ই ভারতীয় পণ্য আমদানি করতে চাইবে না। আমাদের হয়তো সাময়িকভাবে মনে হচ্ছে যে ভারতীয় বাণিজ্য মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে গেল। ভারত নিশ্চয়ই নতুন নতুন বাণিজ্যের স্থান খুঁজবে, বিশেষ করে রাশিয়া, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে খুঁজবে। আর এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমাধানের পথও বাতলাবে। নরেন্দ্র মোদী বলেছেন যে আমরা দৃঢ়ভাবে মোকাবেলা করব। ভারতের কিন্তু বিশাল বাজার মার্কিন যুক্তরাষ্ট্রে। আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি প্রায় 75 থেকে 80 বিলিয়ন ডলার পণ্য মার্কিন বাজারে রপ্তানি করে। এর পুরোটাই ধাক্কা খাবে, সাময়িক ধাক্কা খাবে। সাময়িক ধাক্কা খেলেও ভারত নিশ্চিতভাবে কাটিয়ে উঠবে। আবার এদিকে
ভারতের উপর 50% শুল্ক আরোপের মাঝে চীনকে হুমকি দিয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনকে বুঝিয়ে দিলেন যে আমেরিকাকে বিরল খনিজের পর্যাপ্ত যোগান না দিলে 200% শুল্ক চাপানো হবে চীনের উপর। চীনকে আমরা ধ্বংস করে দিতে পারি বলেও এদিন হুমকি দিলেন ট্রাম্প। সোমবার ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিংয়ের সঙ্গে বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চীনের প্রসঙ্গ তোলেন ট্রাম্প। শীঘ্রই তিনি চীন সফরে যাবেন সে কথাও মনে করিয়ে দেন। আমেরিকা চীনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চায়। আশা করব চীনের সঙ্গে আমাদের দুর্দান্ত সম্পর্ক তৈরি হবে। এরপরই বলেন, চীনের হাতে যেমন কিছু তাস রয়েছে, আমাদের হাতেও রয়েছে। আমি সেই তাস খেলতে চাই, তবে আমরা যদি সেই তাস খেলতে শুরু করি চীন ধ্বংস হয়ে যাবে। আমরা সত্যিই চাই না সেই তাস খেলার মতো পরিস্থিতি তৈরি হোক। এই সাংবাদিক বৈঠকে শুল্ক নিয়ে ট্রাম্প সরাসরি কিছু না জানালেও ইঙ্গিত দেন প্রয়োজনে চীনের উপর 200% শুল্ক আরোপ করা হবে। বলেন, যদি চীন আমেরিকার জন্য অতি প্রয়োজনীয় রেয়ার আর্থ মেটাল বা বিরল খনিজ না দেয়, সেক্ষেত্রে বেজিংয়ের উপর চাপতে পারে 200% শুল্কের বোঝা। ট্রাম্প জানান, আমাদের বিরল খনিজ দিতেই হবে চীনকে। যদি না দেওয়া হয় সেক্ষেত্রে 200% বা এমন কিছুই শুল্কের বোঝা চাপিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, 2025 সালের রিপোর্ট অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ উৎপাদনকারী দেশ চীন। আমেরিকার প্রযুক্তি ও সামরিক ক্ষেত্র টিকে আছে এই বিরল খনিজের উপর। জার্মানির এক রিপোর্ট জানায়, ন্যাটো সদস্যভুক্ত দেশগুলির বিরল খনিজের বিষয়ে পুরোপুরি চীনের উপর নির্ভরশীল। রিপোর্ট অনুযায়ী এমন প্রায় 50টি বিরল খনিজ রয়েছে যার অভাবে আমেরিকার অর্থনীতি ও সামরিক ক্ষেত্র পুরোপুরি ভেঙে পড়বে। তাই চলতি বছর চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শুরু হলেও শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিতে বাধ্য হন ট্রাম্প। রাশিয়ার তেল কেনায় ভারতের উপর 50% শুল্ক চাপানো হলেও ওই একই অপরাধে চীনকে ছাড় দিয়েছে। বাড়তি শুল্ক চাপানোর ক্ষেত্রেও 90 দিনের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে ছাড় দিলেও এবার নিজের দুর্বলতা চাপা দিয়ে আক্রমণাত্মক মূর্তি ধরলেন ট্রাম্প। যেটি হোক, মার্কিন যুক্তরাষ্ট্র, আমি আগে অনেকবার বলেছি যে চীনের উপর অনেকটা নির্ভরশীল, বিশেষ করে বিরল খনিজ পদার্থ, যে খনিজ পদার্থ দিয়ে সামরিক সরঞ্জাম নির্মাণ হয়, প্রযুক্তি পণ্য নির্মাণ হয়, যার সিংহভাগ উৎপাদন করে চীন। এবং সেটি যদি ব্যাহত হয়, সর্বব্যাহ ব্যাহত হয়, মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, প্রযুক্তিগতভাবে মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়বে। এবং আর একটা কথা বলে রাখা ভালো, যে আমি সবসময় বলি যেটি, যে মার্কিন যুক্তরাষ্ট্রে যত পণ্য আমদানি হয়, সবচেয়ে বড় আমদানি গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে চীন। সেটি বিরল খনিজ থেকে শুরু করে, গার্মেন্টস পণ্য থেকে শুরু করে বিভিন্ন পণ্য সম্ভার চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আমদানি করে। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের ওপর কিছুটা নির্ভরশীল। এই নির্ভরতার কারণেও শুল্কের খড়গ, ভারতের যে অপরাধ রাশিয়া থেকে জ্বালানি ক্রয়, ঠিক চীনেরও একই অপরাধ। ভারতের উপর আগামীকাল থেকে শুল্কের চাপ বা বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সরকারি নির্দেশনাও জারি করা হয়েছে, অথচ চীনের উপর ছাড় দেওয়া হচ্ছে। একই অপরাধে দ্বৈত নীতি কেন? মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে এখানে। এখন দেখার বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ চীনের সাথে কতটুকু রক্ষা হয়, কতদিন থাকে, আর ভারতের সাথে শুল্ক সমস্যার সমাধান কতদিনে হয়। কারণ এর মধ্যে আমাদের এই অঞ্চলে মেরুকরণ ঘটছে, আপনারা জানেন। আমরা প্রতিদিনই আলাপ করি, আবারও বলছি যে ভারত, চীন, রাশিয়ার ঐক্য, এই ঐক্যটা মার্কিন যুক্তরাষ্ট্রকে একঘরে করে ফেলে কিনা সেটিও দেখবার বিষয় আছে। আমরা সেটি দেখব নিশ্চয়ই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।